হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দীপাঞ্জন স্যার। R24/7 বেঙ্গলির তরফ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চলে এলাম। দেখো, রিসেন্টলি ফুড এসআই এর নোটিফিকেশন তো জারি হয়ে গিয়েছিলই, তোমাদের এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে, মানে টেন্টেটিভ এক্সাম ডেট, যেটা 15 থেকে 16 থেকে 17 মার্চ এরকম একটা কিছু বলেছে। তো এটা পাওয়ার পরে অনেকে একটু মুখে হাসি ফুটেছে যে পিএসসি এক্সামটা নিচ্ছে দীর্ঘ 5 বছর পর। এবং ক্লার্কশিপ নিয়েও কিন্তু অনেকের এবার মানে কোয়ারি শুরু হয়েছে, কারণ ফুড এসআই যারা যারা দিচ্ছে তারা অলমোস্ট ক্লার্কশিপ দেবেই, কারণ সিলেবাস থেকে শুরু করে এক্সামের যে ক্যাটাগরি বা বয়স বলো বা যে কোয়ালিফিকেশান সেটা সেম সেম। শুধু ক্লার্কশিপের ক্ষেত্রে প্রিলিমিনারিতে এক্সাম তোমার ইংলিশ রয়েছে, আর ক্লার্কশিপের ক্ষেত্রে মেন্স এক্সামটা রয়েছে, যেটা ফুড এসআইতে নেই। তো এবার ক্লার্কশিপ নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছে অনেকে যে আদৌ কবে হবে এক্সামটা। ফুড এসআই যদি মার্চ মাসে হয়, ফুড এসআইয়ের পরপর মিসলেনিয়াস বেরিয়েছিল, তাহলে মিসলেনিয়াস এপ্রিল মাসে হতে পারে না বা মেতে হতে পারে না, কারণ ভোট শুরু হওয়ার সম্ভাবনা। তাহলে মিসলেনিয়াস হতে হতে নিয়ার অ্যাবাউট জুন, যেটা তোমাদের আমি বলেছিলাম যে মোটামুটিভাবে ফুড এসআই যদি জানুয়ারিতে হতো তাহলে মার্চ মাস নাগাদ মিসলেনিয়াস হতো। ফুড এসআই যখন মার্চ মাসে হচ্ছে তাহলে মিসলেনিয়াস হতে হতে জুন, মানে ভোটের পরে ছাড়া আগে তো হচ্ছেই না। এবং আমরা তোমাদের জানিয়েছিলাম যে ক্লার্কশিপ তাহলে হতে পারে জুন থেকে জুলাইয়ে। তো দেখো, জুন মাসে যদি মিসলেনিয়াস হয়, ক্লার্কশিপ ওই জুন মাসের শেষে বা জুলাই মাসের প্রথমের দিকে বা মিডলের দিকে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড। তার মানে হাতে গুনে আজকে তোমাদের যদি দেখা যায় জানুয়ারি মাসের মিডল প্রায় চলে এসেছি আমরা, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে 5 মাস ধরে রাখো, জুলাই মাসটাকে ছেড়েই দাও। 5 মাস মানে খুব ক্রুশিয়াল এই 5 মাসটা। এই 5 মাসটাকে কেউ অন্যভাবে ইউটিলাইজ করো না। ফুড এসআই এ অনেকেই এখন মেসেজ করছো, স্যার কি করবো, যারা যারা বলেছিলে যে আদৌ কি হবে না হবে, কিভাবে এগোবো না এগোবো, আদৌ এক্সাম হবে কিনা, তারা এখন বুঝতে পারছো যে এক্সামের ডেট অবশ্যই সেটা টেন্টেটিভ, কিন্তু দিয়ে দিয়েছে। হাতে গুনে ফুড এসআই যারা যারা এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে আর ওই 50-60 দিন রয়েছে, মাঝখানে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, স্বাভাবিক এই বয়সেই থাকবে। তাছাড়াও অনেক কিছু রয়েছে, বিয়ে থার সময় তো সিজন তো চলছেই বলতে পারো। তো এগুলো বাদ দিলে হাতে আর ওই 45-50 দিন সময় ফুড এসআই অ্যাসপিরেন্সদের। তো ক্লার্কশিপের অ্যাসপিরেন্সরা এই ভুলটা করো না, এখন থেকে প্রপার ওয়েতে প্রিপারেশন নাও, যাতে ওই এন্ডে গিয়ে মনে হয় কি পড়বো, হাতরে বেড়াতে হবে, এই বই পড়বো ওই বই পড়বো, এই করবো না ওই করবো, এখানে মেন্টারশিপ নেবো, ওখানে ভর্তি হবো, এইসব একদম ভাবনা চিন্তা করো না। একদম মাথা ঠান্ডা করে পড়াশোনা করো। 4 মাস যদি ঠিকঠাক ওয়েতে ডেলি 4 থেকে 5 ঘন্টা করে দিয়ে পড়তে পারো, ক্লার্কশিপ এক্সাম প্রিলিমিনারি অবশ্যই ভালো মার্কস পেয়ে তুমি পাস করবে। ক্লার্কশিপের প্রিলিমিনারিতে ভালো মার্কস পাওয়াটা দরকার, নাহলে মেন্সে গিয়ে তখন আবার চাপ হয়ে যায়। সো এইটুকু ভালো করে করো, বাকিটুকু তোমার আরামসে হয়ে যাবে, এটুকু বলতে পারি। চলো, এরকমই আরও একটা ইনফরমেটিভ সেশন নিয়ে দেখা হচ্ছে, এবং তোমাদের জানিয়ে রাখি তাহলে হিসেব মতোই জুলাই মাস ধরে রাখো ক্লার্কশিপের এক্সামিনেশন হতে চলেছে। আর যদি খুব ডিলে করে তাহলে আগস্ট মাস, তার বেশি তো নয়, হিসেব সেটাই বলছে। এবং এটা তোমাদের যেমন জানিয়েছিলাম সেরকমভাবেই চলছে। হ্যাঁ, একটু মাস এদিক ওদিক মানে ফুড এসআইয়ের ক্ষেত্রে পিছিয়ে গেছে। ফুড এসআই তোমাদের অনেকদিন ধরেই বলছিলাম যে জানুয়ারিতে আর হতে পারে না। প্রথম দিকে জানুয়ারির একটা সম্ভাবনা ছিল, পরের দিকে বলেছিলাম যে জানুয়ারিতে হতে পারে না, ইদার ফেব্রুয়ারি অথবা মার্চ, তো মার্চ মাসে হচ্ছে। তাহলে তোমাদের ক্লার্কশিপের ক্ষেত্রে বলেছিলাম জুন মাসে, ধরে রাখো জুন মাস হওয়ার সম্ভাবনা সত্যি কম, জুলাই অথবা আগস্টের মধ্যেই, মানে ইদার হলে জুনের শেষে অথবা জুলাই অথবা আগস্ট, এর মধ্যে কিন্তু ক্লার্কশিপ হতে চলেছে। সো প্রিপেয়ার হয়ে থাকো, নিজের স্বপ্ন পূরণ করো। R24/7 তো ক্লাস চলছেই, যদিও ফুড এসআই ক্লার্কশিপ একত্রিতভাবে ক্লাসগুলো চলছে। তোমরা জানো সকাল 9টা সুমিত স্যারের হিস্ট্রি, দুপুর 12টায় জিওগ্রাফি ক্লাস সৌম্য ম্যামের, এবং দুপুর 1টায় আমার পলিটির ক্লাস চলছে। ক্লাসগুলো মিস করো না, ক্লাসগুলো পুরো MCQ টু কনসেপ্টের ক্লাসে আমরা যাচ্ছি, চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি, তাই মিস নয়, সঠিকভাবে চলতে হবে। R24/7 তোমাদের পাশে সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনের জোর বজায় রেখো, আর সরকারি চাকরি পূরণের স্বপ্নকে কখনো ভেঙে যেতে দিও না, ভেঙে পড়ো না, এটুকুই বলবো। দেখা হচ্ছে এরকম একটা ইনফরমেটিভ সেশন নিয়ে নেক্সট দিনকে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।